বাংলাদেশের অর্থনীতিতে ধান উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিভিন্ন ক্ষেত্র এবং আর্থসামাজিক কারণগুলোকে প্রভাবিত করে। প্রাথমিক ফসল এবং প্রধান খাদ্য হিসেবে কৃষি উৎপাদন, কর্মসংস্থান এবং পুষ্টির চাহিদার ক্ষেত্রে চাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের জাতীয় আয়ের একটি প্রধান অবদানকারী। ২০২৩ সালে প্রায় ৩৯.১ মিলিয়ন টন উৎপাদনের সাথে বাংলাদেশ বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। বাংলাদেশে ৩টি মৌসুমে ধান চাষ করা হয়: আমন, আউশ এবং বোরো। বোরো হলো ধান উৎপাদনকারী ফসল, যা সেচ ও সারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এরপরই রয়েছে আমন ও আউশ। সীমিত যান্ত্রিকীকরণ এবং জলবায়ু পরিবর্তন প্রতিবেশী দেশগুলোর তুলনায় ধান উৎপাদনে বাধা সৃষ্টি করে। তবে সরকার নতুন উচ্চ ফলনশীল ধানের জাতের উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা অঞ্চলে ধান চাষের ইতিহাস প্রায় ৪,০০০ বছর আগের। কৃষকরা স্থানীয় পরিবেশগত অবস্থার সাথে সূক্ষ্মভাবে সামঞ্জস্যপূর্ণ অসংখ্য ধানের জাত উদ্ভাবন করেছিলেন। ইন্ডিকা গ্রুপ হিসেবে শ্রেণীবদ্ধ এই জাতগুলো বেশিরভাগই পূর্ব ভারত এবং বাংলাদেশে চাষ করা হতো। যদিও সবুজ বিপ্লবের আগে ধানের জাত সঠিক সংখ্যা অনিশ্চিত। অনুমান করা হয় যে ১৯৪০-এর দশকে বাংলায় প্রায় ১৫,০০০ লোকজ জাত সমৃদ্ধ হয়েছিল। ১৯৬০-এর দশকের সবুজ বিপ্লব বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যুগ, যেখানে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। এই সময়কালে ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী দশকে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়, যা প্রথম জাত BR1 প্রকাশ করে এবং ধান প্রজননে ভবিষ্যতের অগ্রগতির ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে এটি BR3 নামে পরিচিত হয়, একটি উচ্চ ফলনশীল ধানের জাত যা দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। আউশ, আমন এবং বোরো এই তিনটি ফসলের মৌসুমেই প্রধান ধান হয়ে ওঠে, যার ফলে BR বিপ্লব উপাধি অর্জন করে। পরবর্তী দশকগুলোতে ধানের জাতগুলোর পরবর্তী পুনরাবৃত্তি পূর্ববর্তী জাতগুলোকে প্রতিস্থাপন করে। ৭,০০০-এরও বেশি ঐতিহ্যবাহী ধানের জাত আধুনিক উচ্চ ফলনশীল প্রতিরূপ দ্বারা প্রতিস্থাপিত হয়, যার কারণে দেশব্যাপী ধানের উৎপাদনের উল্লেখযোগ্য উন্নতি ঘটে। বর্তমানে বাংলাদেশে মাত্র ৭০০টি বেশি ধানের জাত সক্রিয়ভাবে চাষাবাদ করা হয়। ১৯৮৬ অর্থবছরে একটি মাইল ফলক অর্জন করা হয়, যখন প্রথমবারের মতো চাল উৎপাদন ১৫ মিলিয়ন টন ছাড়িয়ে যায়। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম চাল উৎপাদনকারী হওয়া সত্ত্বেও সেই সময়কালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য এশিয়ান দেশগুলোর তুলনায় বাংলাদেশের চাল উৎপাদন অত্যন্ত কম ছিল। আমন ও আউশ এই দুটি বর্ষাকালীন ধানের ফসল এবং বোরো একটি শুষ্ক মৌসুমের ফসল। সেচের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে সাথে শুষ্ক মৌসুম পর্যন্ত বিস্তৃত আরেকটি ধান চাষের মৌসুমের উপর ক্রমবর্ধমান জোর দেওয়া হচ্ছে, যা বোরো নামে পরিচিত। এই মৌসুমে নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধান রোপণ করা হয় এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ফসল কাটা হয়। ৩ ধরনের বোরো ধান রয়েছে: স্থানীয় বোরো, উচ্চ ফলনশীল জাতের বোরো এবং হাইব্রিড বোরো। বর্তমানে বোরো ধান হল শীর্ষস্থানীয় ধান উৎপাদনকারী ফসল। সেচ এবং সারের মতো ব্যয়বহুল উপকরণ নিবিড় ব্যবহারের কারণে উচ্চ ফলনশীল বোরো ধান উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি। তবে সবুজ বিপ্লবের পর এই উচ্চ ফলনের কারণ একটি তাৎপর্যপূর্ণময় হয়ে উঠেছে। বোরো ধানের পরেই আমন ধান বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়। এটি সাধারণত জুলাই থেকে আগস্টের মধ্যে রোপণ করা হয় এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফসল কাটা হয়।
আমন ধান সম্পূর্ণরূপে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এবং ধান ফসলের মধ্যে সবচেয়ে বেশি জমি দখল করে। আউশ হলো ঐতিহ্যবাহী ধানের জাত, তবে ক্রমবর্ধমানভাবে উচ্চ ফলনশীল বামন জাতের ধানও ব্যবহার করা হয়। আউশ ফসলের জন্য ধান মার্চ বা এপ্রিল মাসে বপন করা হয়। এপ্রিল এবং মে মাসের বৃষ্টিপাত থেকে উপকৃত হয়ে গ্রীষ্মকালীন সময়ে পরিপক্ক হয়ে যায় এবং শীতকালের আগেই ফসল কাটা হয়। বিভিন্ন পোকামাকড় কারণে বাংলাদেশে বার্ষিক ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়, যা 4% থেকে 14% হয়ে থাকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।